নির্বাচন কমিশনকে দেওয়া কাগজে এক স্ত্রীর উল্লেখ থাকলেও আদতে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার রয়েছে দুজন বিবাহিত স্ত্রী। এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল মনোনীত প্রার্থীর বিরুদ্ধেই অভিযোগ তুললেন মিহির গোস্বামী। জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তার হলফনামায় দ্বিতীয় স্ত্রীর নাম না উল্লেখ করায় তার হলফনামা বাতিলের দাবি তুলেছেন মিহির গোস্বামী। যে বিজেপির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রী জগদীশ রায় বসুনিয়া তার মনোনয়নপত্র জমা দেওয়াকালীন যে এফিডেভিট বা অঙ্গীকারপত্র জমা দিয়েছেন তাতে আইনগত মিথ্যাচারিতা প্রমাণ পেয়ে গেছে, প্রকাশ পেয়ে গেছে, এবং সেই কারণে বিজেপির পক্ষ থেকে আমাদের জেলা বিজেপির অন্যতম সম্পাদক শ্রী অজয় রায় মহাশয় তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে একটা কমপ্লেন জমা দিয়েছেন, যাতে করে এই মিথ্যা এফিডেভিট জমা দিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার কারণে তার মনোনয়নপত্র আইন অনুযায়ী বাতিল হওয়া জরুরি। এবার তিনি কি বলেছেন? তিনি তার এফিডেভিটে বলেছেন যে তার স্ত্রীর নাম সুখতারা রায় বসুনিয়া, অথচ আমাদের ভোটার লিস্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে ভোটার লিস্টে যেমন সুখতারা বসুনিয়া আছেন স্ত্রী হিসাবে, ঠিক তেমনি আরেকজন আছেন, তিনি তার স্ত্রী হিসাবে এফিডেভিট জমা দিয়েছেন পঞ্চায়েত সমিতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়। তিনি হচ্ছেন সঙ্গীতা রায় বসুনিয়া, স্বামী জগদীশ চন্দ্র রায় বসুনিয়া। তিনি বর্তমানে, অর্থাৎ সঙ্গীতা রায় বসুনিয়া বর্তমানে সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি। আমাদের বক্তব্য হচ্ছে, আমরা যে ভোটার লিস্ট পেয়েছি সেই ভোটার লিস্টে দেখা যাচ্ছে একটা জায়গায় একজন স্ত্রী তার নাম, স্বামীর নাম দেখাচ্ছেন জগদীশ চন্দ্র রায় বসুনিয়া ভোটার লিস্টে, এবং তার যে বাড়ির নাম্বার দেওয়া আছে একই বাড়ির নাম্বার দেওয়া আছে। দ্বিতীয় পেজে দেখা যাচ্ছে যে আরেকটা পেজে দেখা যাচ্ছে যে আমাদের এই যার নাম বললাম সঙ্গীতা রায় বসুনিয়া, তিনি আবার একটা হিসেবে জমা দিয়েছেন যে তিনিও তার স্ত্রী। এটা কি করে সম্ভব? এই ব্যাপারে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে শ্রী জগদীশ রায় বসুনিয়া একজন হাই স্কুলের শিক্ষক। সরকারি হোক বা আধা সরকারি হোক, কোনো কর্মচারী হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী দুটি বিবাহ করতে পারেন না। অন্যদিকে এই অভিযোগের পাল্টা জবাবে কোচবিহারের এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া মিহির গোস্বামীর মস্তিষ্ক বিকৃতি হয়েছে এমনটাই বলেন। তার দিকে ওঠা অভিযোগের উত্তরে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া কি বললেন আমরা শুনে নেব। মিহির গোস্বামী নিজের মস্তিষ্ক বিকৃতি হয়েছে তাই কথা বলেছি। উনি ভারতীয় আইন অনুযায়ী যেভাবে হলফনামা দাখিল করার কথা
আমি 2016, 2021 এবং 2024 সেই হলফনামায় দাখিল করেছি। কোথাও আমার হলফনামায় এতটুকু গড়বড় নেই। উনি কী আর নির্বাচনের সামনে কোথায় মিথ্যা কথা বলেন সেটা ওনার ব্যাপার, উনি বলতেই পারেন। এইসব কথা কোনো উত্তর দেওয়ার মানসিকতা আমার নেই, কারণ যারা রাজনৈতিক ময়দানে কথা বলার মতো যাদের ক্ষমতা নেই, ব্যক্তিগত ব্যাপার নিয়ে যারা আক্রমণ করে তাদের নিম্ন রুচির আমি ধিক্কার জানাই। মিহির গোস্বামীকে আমি এতদিন ধরে আমার বয়সে বড় হয়ে আমি দাদা করে ডাকতাম, সম্মান করতাম। উনি আজকে আমার কাছে ওনার সেই সম্মানের জায়গাটা শূন্য হয়ে গেছে। ওনার মতো একজন রাজনীতিবিদ নোংরা কথা বলে বাজার গরম করার চেষ্টা করছে, এটা কোনোভাবেই এটা তার ফায়দা লাভ হবে না। উনি প্রমাণ করুন, আমার যে হলফনামা আছে উনি প্রমাণ করুন, আমার হলফনামার বিরুদ্ধে কেস করে উনি প্রমাণ, ওনার ক্ষমতা থেকে করে। হ্যাঁ, তিনি আমার বৈধ স্ত্রী, তাদের প্রথম বিবাহিত স্ত্রী সুক্তারা বর্মা বসুনিয়া, তিনি বিবাহিত স্ত্রী। হিন্দু ম্যারেজ অ্যাক্টে দ্বিতীয় জনের অধিকার থাকে না, সে বিবাহ হলেও তার অধিকারের সেখানে নাম আনা যায় না। যে জন্য আনা যায় না সেই জন্য আমি আনিনি। উনি বলেছেন যে ওনার যে সঙ্গীতা রায় বসুনিয়া যে হলফনামা দিয়েছিল 50 কোটিতে, সেখানে হাজবেন্ড হিসেবে আপনার নাম সে সঙ্গীতা রায়ের হলফনামার সঙ্গে আমার সাথে নেই। সঙ্গীতা রায় যে হলফনামা দিয়েছে সেটা সে দিতেই পারে, কিন্তু আমি জগদীশ বসু হিসেবে যে আমার হলফনামা দিয়েছি সেখানে 2021-ও যাকে দিয়েছি, 2016 যাকে দিয়েছি, 2024-ও তাকে। আমি কোনো হলফনামার পরিবর্তন করব না। এ বিষয়ে বিজেপি আর নির্বাচনের ময়দানে যখন হচ্ছে হেরে যাচ্ছে, তখন এখন ব্যক্তিগত আক্রমণের জায়গায় নিয়ে যাচ্ছে, এটা তাতে কোনো লাভ হবে।